বল দিবি। সো গাইস আমরা এখন বাগদাবিতে আছি, আইকন অফ দ্য সি তে আছি এখানে। হ্যাঁ, রিসর্টটায় আছি। তো এখানে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটার জন্য ইউটিউবে তোমরা চলে যাবে, ওখানে ফুল ভিডিওটা পাবে, সবকিছু এভরিথিং ওখানে দেখতে পাবে। কার চ্যানেলে যাবে? তোর চ্যানেলে বল। হ্যাঁ, আর রিমি কুইন 15, আমি ভুলে যাই যে আমার আইডির নাম কি আছে, চ্যানেলের নাম কি আছে। তো খুবই সুন্দর, বলতে গেলে তোমরা না আসলে বুঝতে পারবে না, আর সব ডিটেলস সব কিছু দেওয়া থাকবে। তার জন্য ফুল ভিডিওটা আসছে, সেই ভিডিওটা দেখতে পাবে। তোমাকে দেবো না, আমি খাবো না, আমাকেও দেবে। তো আমরা এসে চলে এসেছি টিফিন করতে। দেখতেই পাচ্ছ সকালবেলায় গরম গরম ঘুগনি, মিষ্টি, ডিম সেদ্ধ, একটা করে কলা, তারপরে গরম গরম লুচি। তো চলো টিফিনটা করে নিই। এটা ফুল এনার্জি, এরকম ফুল এনার্জি না হলে হয় কখনো? কি সুন্দর নাচছে, একটু তুই নেচে দে, নাচ দুজন একসাথে। বাইরে 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 চলে আসো। কন্ট্যাক্ট নাম্বারটা আছে? টিফিন তো করা হয়ে গেল। এবার দেখতে পাচ্ছ আমরা সবাই বেরিয়ে পড়েছি বিচের কাছে। তো এখন আমরা যাব সমুদ্রের ধারে, ওখানে গিয়ে রিলস ভিডিও শট করব, বোর্ডিং চাপবো, খুব মজা করব। তাই জন্য আমাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু একা যাচ্ছি না। দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে, লাস্টে কিন্তু আমি রয়েছি। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপরে তোমাদের। আর এখানে কিন্তু খুব সুন্দর ঝাউবন, মানে দীঘার থেকেও যে তোমার এত সুন্দর লাগবে, তোমরা আসলে বুঝতে পারবে যে জায়গাটা কত সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে, যদিও আমি সচরাচর কোথাও যাই না, তোমরা ভালো করেই জানো, কিন্তু এই জায়গাটায় এসে কিন্তু মন একদম ভরে গেছে। তারপরে সমুদ্রের ধারে এসে কিন্তু এত সুন্দর লাগছে যে বলার কথা নয়। তো তোমাদেরকে সেটাই শেয়ার করলাম, যদি তোমরা পারো এসো। এত সুন্দর সমুদ্র, এত সুন্দর রিসর্টটা, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। ফার্স্ট টাইম বোটিং হচ্ছে। সবাই রেডি? সবাই কিন্তু হুল্লোড় করবি। কোনগুলো দেখে ধাক্কা লাগলে আবার পড়ে যেতে পারবে। সবাই সবাই চেল্লাবি কিন্তু, হ্যাঁ রে একদম। আমি আছি, সবাই আছে। বোটিং চাপা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছি আমরা রিলস করছি। এখানে এত সুন্দর জায়গাটা, তাই ভাবলাম একটু রিলস করে নিই। রিলস মোটামুটি রিমি যতটা পারলো রিলস করলো, তোমাদের তো আপডেট দিয়েছে। তারপরে এবার দুপুর হয়ে গেছে, বুঝতেই পারছো এখন লাঞ্চের সময় হয়ে গেছে। ওনারা তো ডাকাডাকি করছে, মানে সবাই চলে গেছে, আমরা তিনজনই রয়েছি। তাই ভাবলাম চলো এবার একটুখানি নাচানাচি করে তারপরে একটু লাঞ্চ করে নেওয়া যায়। দেখতে পাচ্ছি চলে এসেছি রিসর্টে। এসে কিন্তু ওরা স্নান করার আগে খুব সুন্দর করে সব নাচানাচি করছে, কারণ সামনে দেখতে সুইমিং পুলটা রয়েছে, ওখানে কিন্তু ওরা
স্নান করবে। ওরা কিন্তু একটা খুব সুন্দর স্নান করার জায়গা। তা আমি ভাবলাম যে চলো, ওরা তো স্নান করবে, আমি যদিও ক্যামেরা ধরে থাকি তোমরা ভালো করেই জানো, তাই জন্য কিন্তু আমি স্নানটা করতে পারিনি, কিন্তু তোমরা এসে কিন্তু অবশ্যই এই জায়গাটাতে স্নান। এটা আছে আলু ভাজা, ডাল, ফুলকপির তরকারি, এটা মাছ ভাজা, আর এটা আছে চাটনি, এটা চিংড়ি, আর এটা কি আছে, এটাও চিংড়ি, আর এটা আই থিঙ্ক পমফ্রেট মাছ। ওয়াও, এটা কাঁকড়া না? ঘুরবে না তো এত একটু। আরে বাবা এইখানটায় রাখ। আমার একটা ভিডিও করে দাও না হ্যাঁ তোমাদের দাঁত বাবা বলছে, বলো। ভাত, শসা, এক টুকরো আপেল সাইজ পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। ম্যাশ একটু আলু ভাজা, ভোলা মাছ ভাজা, একটা আমসত্ত্বর চাটনি, কাঁকড়া, মসুর ডাল, ফুলকপি রোল, গলদা চিংড়ি, পমফ্রেট। আর কিছু বাদ গেল? আর অনেক কিছু দিয়েছিল যেটা আমি দেখেছি ভিডিওর মধ্যে, মানে খুবই সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর। আর এখন তো শুধু ডালটা পেয়েছি, বাদবাকি ট্রাই করি অবশ্যই তোমাদের জানাবো যেখানে খাবার দাবার। এটা ছিল আমাদের সন্ধেবেলার টিফিন, দেখতে পাচ্ছ, মাছ ভাজা, চিকেন, আর তারপরে একটা স্ন্যাক্স ছিল। তো তারপরে চলে এসেছি আমরা রাতে ডিনার করতে, দেখতে পাচ্ছ। এবার রাতের ডিনারে কি, এটা হচ্ছে দেশি চিকেন, আলু ভাজা, শসা, 3টে রুটি, এক টুকরো পেঁয়াজ, সঙ্গে একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা আনলিমিটেড। আপেলের এক টুকরো, আপেল ফোন করবি না।